114 বছর বয়সেও প্রতিদিন 40 থেকে 50 কিলোমিটার বাইসাইকেল চালিয়ে সংগ্রামী জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আব্দুল বারী। যে বয়সে মানুষ বিছানা ছেড়ে উঠতে পারেন না, সে বয়সেই তিনি একাই সামলাচ্ছেন নিজের সংসার। প্রতিদিন কাকডাকা ভোরে ভাঙাচোরা বাইসাইকেলে করে যন্ত্রপাতি নিয়ে বের হন জীবিকার তাগিদে। গ্রামে গ্রামে গিয়ে হাঁক ডাকে দৃষ্টি আকর্ষণ করেন গৃহিণীদের। স্থানীয়দের কাছে তিনি ঝালাই মিস্ত্রি নামে পরিচিত। ভাঙা হাঁড়ি, কড়াই, থালাবাটি মেরামত করেন তিনি। ভোরের আজান দেয়, তখন আমি সাইকেল নিয়ে চলে আসি, গ্রামে গ্রামে আমি বেড়াই। ওই কোনো 200-300 হইলো না হইলো তে এখন আমি আরাম করে খাই। তো এখন আমার বৈশালী তো আমার চলছে না। 1 শতাব্দীরও বেশি বয়সেও চশমা ছাড়াই চলাচল ও কাজকর্ম করেন আব্দুল বারী। এই বয়সেও তার এমন পরিশ্রমী মানসিকতা অবাক করেন স্থানীয়দের। এত সুন্দর সৎ লোক, জীবনে হয়তো সে অন্যায় করে না। এই যে হাড়ি কড়ার এই আপনার যে এরা ধরতে হয় এইটা, এবং যদি হাড়ি কড়া কানা হয়ে যায় সেইগুলা উনি সারে কোনো রকমের জীবন ধারণ করেন, এবং এখন উনি নিজেই রান্না বাড়া করে, মানে মানবতার জীবনযাপন। ওনার ঘর তো ঠিক মতন নেই, হ্যাঁ একটু করে চালা মতন আছে কিনি ছাবড়া, ওইভাবে ওই থাকে। আমরা সে ছোট ছিলাম সেখন থেকে উনি ঝালার কাজই করে বেড়াই, ওই গ্রাম মানুষের থাল কড়া এইগুলা সাইরে বেড়াই আর কি। উনি গরিব মানুষ, যদি সরকার কিছু সাহায্য করে, কিছু টাকা পয়সা দেয়, উনি এদের কাছে চলতে পারবে। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর আবার সেই সাইকেলে করে বাড়ি ফেরেন আব্দুল বারী। একাকী সংসারে ঘর গোছানো থেকে শুরু করে রান্নার কাজ সবই একা করেন তিনি। আমি বুড়ো মানুষ, তা আমি অসল, আমি কি করে খাবো? তারেক রহমান দিচ্ছে, আমার কিছু টাকা দিত, কাটকে দিত, তাহলে আমি ভালো হইতো। আমার দয়া করে কাটমার করে দেবেন। বৃদ্ধ আবুল বারী 1912 সালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দত্তনগর গ্রামে জন্মগ্রহণ করেন। স্ত্রী ও 2 মেয়ে নিয়ে সুখের সংসার ছিল তার। 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। বেশ কয়েক বছর আগে তার স্ত্রী মারা যান। বর্তমানে 1 কাঠা জমির ওপর টিনের তৈরি ছোট্ট একটি খুপড়ি ঘরে বসবাস করছেন আবুল বারী। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।